আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নেফর রহমান, সহকারী অধ্যাপক, পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার। বিফোর আফটার এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। বিফোর আফটার এপিসোডে আজকে যে রোগ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাইপোমাইলোমেনিঙ্গোসিল বা শিশুদের পিছনে চর্বির টিউমার। সাধারণত এটা জন্মগত অসুখ, জন্মগত কনজেনিটাল স্পাইনাল ডিজঅর্ডার বলে, জন্মগত মেরুদণ্ডের রোগ। সাধারণত এই রোগে যে জিনিসটা হয় সেখানে একটা চর্বির মতন টিউমার থাকে, যে টিউমারগুলা ওখানে যে কোমরের যে নার্ভ বা রগগুলো আছে সেগুলোকে পেঁচিয়ে থাকে। এটা বিভিন্ন কারণে হয়, আবার বিভিন্ন নামেও ডাকা হয়। এটাকে অনেকে বলে স্পাইনা বাইফিডা, অনেকে বলে নিউরাল টিউব ডিফেক্ট, আবার অনেকে এই রোগকে দেখা যাচ্ছে রোগের যে নাম সেই নামে বলে লাইপোমাইলোমেনিঙ্গোসিল। আমরা যখন দেখি আসলে রোগটা কি, রোগটা সম্পর্কে যদি ধারণা নেওয়ার চেষ্টা করি, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, দেখেন এটা নর্মাল স্পাইনাল কর্ড। নর্মাল স্বাভাবিক মানুষের এটা স্পাইনাল কর্ড। এখান থেকে যে একগুচ্ছ নার্ভ, এই নার্ভগুলা নেমে আসছে। এই নার্ভগুলা বিভিন্ন বিভিন্ন জায়গা দিয়ে যে ফুটো দিয়ে বের হয়ে এখানে সামনে এটা মলদ্বার এবং এটা প্রস্রাবের থলি, এগুলাতে সাপ্লাই দেয়, এগুলা নিয়ন্ত্রণ করে। এগুলার নিয়ন্ত্রণের জন্য এই নার্ভগুলা দায়ী। এবং এই নার্ভের কিছু অংশ আবার পায়েও চলে যায়, পায়ে চলে গিয়ে আমাদের পায়ের শক্তিগুলাও নিয়ন্ত্রণ করে। সুতরাং এই নার্ভ যেমন আমাদের প্রস্রাব পায়খানা নিয়ন্ত্রণ করে, তেমনি পায়ের শক্তিগুলোকেও নিয়ন্ত্রণ করে থাকে। কোনো কারণে যদি এই জায়গাতে কোনো টিউমার হয়, চর্বি জাতীয় টিউমার, দেখতে পাচ্ছেন এখানে চর্বি জাতীয় টিউমার, এই চর্বি জাতীয় টিউমার হলে তখন এই নার্ভগুলোকে আষ্টে পিষ্টে আটকে রাখে, জোরে রাখছে এই নার্ভগুলোকে। এই নার্ভগুলোকে আষ্টে পিষ্টে আটকে রাখার কারণে যে সমস্যাগুলো হয়, সময়ের সাথে সাথে নার্ভগুলো দুর্বল হয়ে যেতে পারে, অথবা দেখা যাচ্ছে আগেই পেটে থেকে হয়তো বা তৈরি হচ্ছিল, দেখা যাচ্ছে তৈরি হওয়ার সময় নার্ভগুলো নষ্ট হয়েভাবে তৈরি হয়েছে। সুতরাং এই বাচ্চাগুলো যেসব উপসর্গ নিয়ে আমাদের কাছে আসতে পারে, যদি কারো নার্ভ নষ্ট না হয়ে যায় আগে থেকে, তাহলে সে দেখা যাচ্ছে শুধু পিছনে একটা ফোলা নিয়ে আসবে, তার আর কোনো সমস্যা থাকবে না, জন্মগতভাবে পিছনে শুধু ফোলা। আবার যদি দেখা যাচ্ছে কার নার্ভ বা আগে থেকে নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কারো যদি প্রস্রাবের আর পায়খানার নিয়ন্ত্রণের নার্ভ নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে জন্মের পর বাচ্চা প্রস্রাব ঝরে পড়তেছে, অথবা দেখা যাচ্ছে জন্মের পর বাচ্চার কোনো পায়ের শক্তি কম আছে, যদি পায়ের যে সাপ্লাই দেয় সেই নার্ভগুলো যদি নষ্ট হয়, অথবা পায়ে একদিকে বেঁকে গেছে, যেটাকে দেখা যাচ্ছে আমরা ক্লাব ফুট বলি, পা একদিকে বেঁকে গেছে। সুতরাং এইসব বিভিন্ন ধরনের উপসর্গ নিয়ে আমাদের কাছে বাচ্চারা এই লাইপোমাইলোমেনিঙ্গোসিল রোগে আমাদের কাছে নিয়ে আসে। এই লাইপোমাইলোমেনিঙ্গোসিল রোগ নিয়ে অনেকেই বিভিন্ন ধরনের দ্বিধাদ্বন্দ্বে ভোগে, যেটা ভোগে যে আচ্ছা আমার বাচ্চার কোমরের পেছনে এই টিউমার হয়েছে, কত দিনের মধ্যে অপারেশন করতে হবে? আমাদের বইপত্রে সাধারণত লেখা আছে এটা 2 মাসের পরে থেকে অপারেশন শুরু করা উচিত, এবং বিভিন্ন গবেষণায় দেখা গেছে এটা 1 বছরের মধ্যেই অপারেশনটা সম্পূর্ণ করা উচিত। 2 মাসের পর থেকে শুরু করে 1 বছরের মধ্যে এটা অপারেশনটা সম্পূর্ণ করে ফেলা উচিত। সাধারণ যদি লক্ষণ দেখা যায় আপনার শিশুর মধ্যে, দেখা যাচ্ছে তার প্রস্রাব ঝরে পড়ছে, অথবা দেখা যাচ্ছে তার পায়ের শক্তি চলে গেছে, অথবা দেখা যাচ্ছে তার পা আস্তে আস্তে আরও বেঁকে যাচ্ছে, সুতরাং লক্ষণ দেখা গেলেই আপনাকে 1 বছরের মধ্যে যত দ্রুত সম্ভব শিশুর অপারেশন করে ফেলতে হবে। আর যদি লক্ষণ না দেখা যায়, সেক্ষেত্রে আপনি হয়তোবা কিছুটা সময় নিয়ে অপেক্ষা করতে পারবেন। সুতরাং বাচ্চার কোমরের পিছনে টিউমার হলে সাধারণত 2 মাস পর থেকে যত দ্রুত সম্ভব অপারেশন করে ফেলানো উচিত। এখানে লাইপোমাইলোমেনিঙ্গোসিলের আর কয়েকটা ধরন আছে, কয়েকটা ভাগ আছে। আমরা যদি দেখি লাইপোমাইলোমেনিঙ্গোসিল, এখানে দেখতে পাচ্ছেন নর্মাল যে নার্ভগুলো আছে, নর্মাল এটা। এখানে কয়েকটা ধরনের, 5 ধরনের তারা দেখিয়েছে। এখানে কয়েকটা ধরনের দেখা যাচ্ছে, জাস্ট শুধু এখানে স্পাইনাল কর্ডের সাথে লেগে আছে, গোটা স্পাইনাল কর্ডটা অনেক সময় ইনভলভ করে ফেলছে, বিভিন্ন ধরনের নাম আছে। এই বিভিন্ন ধরনের লাইপোমাইলোমেনিঙ্গোসিল অনুসারে চিকিৎসার ধরন কিছুটা ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এই চিকিৎসা করার পরে রোগীর যে আউটকাম বা রোগীর ফলাফলেও পরিবর্তন হতে পারে। এই ফলাফলের পরিবর্তন বা চিকিৎসার ক্ষেত্রে কিছুটা তারতম্যের কারণেই এই ভাগগুলো করা হয়েছে। সুতরাং কোন ভাগের অপারেশন কিভাবে করতে হবে, কিভাবে করলে বাচ্চাকে সুস্থ করা যাবে, সে বিষয়ে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনই দক্ষ, অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী, এবং এ বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয়। আমরা যদি দেখি, আমাদের কাছে লাইপোমাইলোমেনিঙ্গোসিল নিয়ে একটা বাচ্চা এসেছিল, তার কোমরের পেছনে টিউমার আছে, টিউমারে কোমরের পেছনে ফুলে গেছে জন্মগতভাবে। সে নিয়ে আসে 2 মাস পরে আমরা তার বাচ্চাকে অপারেশন করার সিদ্ধান্ত নিই। এখন অপারেশন করার পরে দেখা যাচ্ছে, অপারেশন করার পরে কোমরের পিছনে আর সেই টিউমারটি নেই,
অপারেশনের পরে যে এই যে কোমরের পেছনে তার কোনো টিউমার নেই এবং তার পায়ের এই বাচ্চার যে হাত পায়ের শক্তি ঠিক আছে এই বিষয়ে পেশেন্ট রিভিউতে আমাদের ভিডিও দেওয়া আছে, পেশেন্ট রিভিউতে আপনারা দেখতে পারেন। অপারেশনের পরে এই রোগের যে সমস্যাগুলো থাকে, দেখা যাচ্ছে যে হাত পায়ের শক্তি কমে যাওয়া অথবা প্রস্রাবের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা, এইসব সমস্যা থাকতে পারে যদি অপারেশনটা ভুলভাবে করা হয় বা অপারেশন ঠিকমতো করা না হয়, অথবা এই অপারেশনের একটা রিস্কি থাকে পায়ের শক্তি চলে যাওয়া বা দেখা যাচ্ছে প্রস্রাব পায়খানা নিয়ন্ত্রণ চলে যাওয়া। যদি আপনি একজন দক্ষ অভিজ্ঞ পেডিয়াট্রিক নিউরোসার্জন দিয়ে করান সেক্ষেত্রে এর চান্স অনেক কম। সুতরাং এই বাচ্চার অপারেশন করার পর বাচ্চাটা কেমন আছে এই বিষয়ে পেশেন্ট রিভিউতে আমাদের ভিডিও দিয়ে আছে, আপনারা দেখে আসতে পারেন। লাইপোমাইলোমেনিনগোসিলের সকল প্রকার চিকিৎসা সেবা বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে আছে। সুতরাং আপনার বাচ্চা যদি লাইপোমাইলোমেনিনগোসিল রোগ হয়, দ্রুত কালক্ষেপণ না করে আপনার বাচ্চাকে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে নিয়ে আসুন। বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে আপনার বাচ্চাকে যত্ন সহকারে লাইপোমাইলোমেনিনগোসিলের সকল প্রকার সেবা প্রদান করা হবে। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে পথ চলা। এখানে